আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন একটা সোনার হরিণের মতো, যেটা আমরা মনে করতাম। তো অ্যাকচুয়ালি সেই সোনার হরিণটা বা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা কিন্তু অনেকেই জানি না। তো যারা জানেন না, বিশেষ করে যারা নতুন অবস্থায় কাজ শুরু করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন। দেখেন, সর্বপ্রথম আমাদের সবাইকে জানতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমাদেরকে কোন কোন ওয়ের উপরে ইনকাম দেয়, অর্থাৎ কোন কোন জিনিসের উপর আমাদেরকে ইনকাম দেয়। এখন আসেন, যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি ফেসবুক থেকে বিভিন্নভাবে ইনকাম পাবেন। যেমন আপনি যখন একটা পোস্ট করবেন, একটা টেক্সট করবেন, একটা ফটো আপলোড করবেন, একটা স্টোরি আপলোড করবেন, একটা বড় ভিডিও আপলোড করবেন, একটা রিলস আপলোড করবেন, আপনি কিন্তু সবখান থেকেই ইনকাম পাবেন। এখন আপনাকেও কিন্তু ঠিক মনে রাখতে হবে, যখন আপনি এতগুলো ওয়ের পরে ইনকাম পাইতেছেন, আপনাকেও কিন্তু ঠিক এই সেটআপটা পাওয়ার জন্য এই সব জিনিসগুলো আপনাকে করতে হবে। অর্থাৎ আপনাকে করতে হবে যে আপনাকে নিয়ম মেপে প্রত্যেক দিনই রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সপ্তাহে অন্তত একটা দুইটা বড় ভিডিও আপলোড করতে হবে। এখন আসেন যে বড় ভিডিওটা যে আপনি আপলোড করবেন এবং কেন করবেন এবং এই ভিডিওটার রেশিও কত হবে। দেখেন, সচরাচর সবসময়ের জন্য আমাদেরকে যখন ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগে 5টা বড় ভিডিও আপলোড করা লাগতো এবং ওই বড় ভিডিও রেশিও হইতে হতো 3 মিনিট। এখন যদি আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বড় ভিডিওটা আপলোড করতে হবে এবং এই বড় ভিডিও রেশিও হইতে হবে ন্যূনতম 3 মিনিট। এখন আপনি যখন একটা বড় ভিডিও আপলোড করতেছেন, যে সেই ভিডিও রেশিওটা 3 মিনিট হইতেছে, তখন কিন্তু আপনার এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাইতেছে। আবার আপনি কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করতেছেন, অন্তত ন্যূনতম 3টা ভিডিও আপনাকে কন্টিনিউ আপলোড করতে হবে। আবার আসেন, যখন আপনি একটা টেক্সট করলে ইনকাম পাইতেছেন, যখন একটা ফটো থেকে ইনকাম পাইতেছেন, তখন অবশ্যই কিন্তু আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো সেভাবে আপনাকেও কিন্তু নিয়ম করে অন্তত সপ্তাহে 2টা 3টা করে ফটো আপলোড করতে হবে অন্তত। এখন আপনি চাইলে প্রত্যেকদিন আপলোড করতে পারেন, এখন না চাইলে আপনি সপ্তাহে অন্তত 2-3টা ফটো আপলোড করতে পারেন। আবার আপনি যেহেতু টেক্সটে ইনকাম পাবেন, অর্থাৎ আপনি যখন কোনো স্ট্যাটাস দেবেন তখনও কিন্তু আপনি ইনকাম পাবেন, তখন সেজন্য কিন্তু আপনাকে এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে, আপনাকে কিন্তু নিয়মিত টেক্সটে পোস্ট করতে হবে। আবার আপনি যখন জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পরে স্টোরি থেকে আপনি ইনকাম পাবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টোরিও কন্টিনিউ আপলোড করে যেতে হবে। এবং আপনি যদি নিয়ম মেপে এই কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য আপনি কিন্তু অনেকটা আগায়া যাবেন এবং একটা পর্যায়ে যখন আপনার ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাবে, তখন কিন্তু আপনি সেই সোনার হরিণ নামক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যেতে পারেন। অতএব যারা আমার এই ভিডিওটা দেখবেন অথবা যারা দেখতেছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনি যদি এই কাজগুলো আমার কথা শোনার পরে যে আপনি আমার কথা মতো কাজ করে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন, এটা কিন্তু আমি কখনোই বলি না। আমি সবসময়ের জন্য বলি যে আপনি যদি আমার কথা মতো কাজ করেন অথবা আমি যে পথটা দেখাইতেছি এইভাবে চলেন, ফেসবুকে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতার পথে অনেকটা এগিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।